কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাওয়ার জন্য আপনার রিচ, এনগেজমেন্ট, ফলোয়ার বাড়ানোর জন্য 5টি বিষয়কে অবশ্যই মাথায় রেখে ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করতে হবে। তো এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে, মিক্স থিংস আপ উইথ রিলস, স্টোরিজ অ্যান্ড লাইভ ভিডিওস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন ডিফারেন্ট ওয়েজ। ফেসবুকে আপনার অডিয়েন্সকে কানেক্ট করার জন্য ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে রিলস আপলোড করতে হবে, স্টোরি আপলোড করতে হবে, আপনাকে লাইভ করতে হবে এবং লং ভিডিও আপলোড করতে হবে। এই 4-5টা ওয়েতে যদি আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই বিভিন্ন ওয়ে থেকে কিন্তু আপনার অডিয়েন্সকে আপনার পেজ বা প্রোফাইলে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে পোস্ট কনসিস্টেন্টলি টু কিপ ইউর অডিয়েন্স এনগেজ। আপনাকে রেগুলার পোস্ট করতে হবে এবং আপনার অডিয়েন্সের এনগেজমেন্ট বাড়াতে হবে। আপনি যখন রেগুলার কাজ করবেন না, তখন কিন্তু আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে আপনার পোস্ট বা ভিডিও কিন্তু সাজেস্ট করবে না। এর জন্য আপনাকে রেগুলার ভিডিও বা ছবি বা স্টোরি কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করে যেতে হবে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ফেসবুক কিন্তু কপিরাইট কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট খুব সহজেই তাদের টেকনোলজির মাধ্যমে ধরে ফেলতে পারে, যেই কারণে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করার ফলে তেমন একটা ভিউজও হয় না, এবং যদিও ভিউজ হয় তখন কিন্তু পেজ বা প্রোফাইলে প্রবলেম চলে আসে। সো এই ক্ষেত্রে আপনার ভিউজ হলেও কিন্তু আপনার মনিটাইজেশন অন হবে না, ইনকাম হবে না। তার জন্য ফেসবুকে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যখন অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন, সেই অরিজিনাল কন্টেন্ট কিন্তু ফেসবুক নিজে থেকেই কিন্তু নতুন অডিয়েন্সের কাছে তারা হচ্ছে যে সাজেস্ট করবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সর্বাধিক প্রচার হবে। তার জন্য অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে কমেন্ট অন আদার ক্রিয়েটরস কন্টেন্ট টু শো সাপোর্ট অ্যান্ড বিল্ড কমিউনিটি। অর্থাৎ আপনার টপিক বা ক্যাটাগরিতে রয়েছে এমন যে অন্যান্য ক্রিয়েটরস রয়েছে, তাদের ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে। গঠনমূলক কমেন্টের মাধ্যমে এবং সঠিক কমেন্টের মাধ্যমে কিন্তু সেই অডিয়েন্সকে, অর্থাৎ তার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে কিন্তু আপনার কমিউনিটিতে, আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনার ভিডিও কিন্তু তখন পরবর্তীতে তাদের ভিডিওর সাজেস্টেডে যাবে এবং সেই অডিয়েন্স কিন্তু তাদের ভিডিও দেখার পাশাপাশি আপনার ভিডিও দেখা শুরু করবে। আর এইখানে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট থাকে, কোয়ালিটিফুল কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু সেই অডিয়েন্সগুলোকে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু ধরে রাখতে পারবেন। এই ক্ষেত্রে অন্যজনের ভিডিওতে কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনি সাপোর্ট পেয়ে যাবেন, আপনার কমিউনিটি বিল্ড আপ হবে, আপনার অডিয়েন্স গ্রো হবে। তারপর 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে রেসপন্ড টু কমেন্টস অন ইউর পোস্ট টু কিপ দ্য কনভারসেশন গোয়িং। আপনার কন্টেন্ট, ভিডিও বা পোস্ট যেখানেই কমেন্ট করবে সেখানে আপনাকে রেসপন্স করতে হবে, আপনাকে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে। এতে করে কিন্তু আপনার এবং অডিয়েন্সের মধ্যে একটা কনভারসেশন তৈরি হবে এবং সেটা কিন্তু আপনার এনগেজমেন্টকে বাড়িয়ে দিবে। সো এই ক্ষেত্রে আপনি যখন কনভারসেশনের মাধ্যমে আপনার অডিয়েন্সকে সঠিক তথ্য দিবেন এবং যখন আপনি রেসপন্স করবেন, রিপ্লাই দিবেন, তখন কিন্তু সেই অডিয়েন্স আপনার পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং এইটার মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে আরও নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও বা পেজটাকে পৌঁছে দিতে পারবেন। এতে করে কিন্তু আপনার রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ চলে আসে তাহলে কিন্তু ইনকামের কথা আর কোনো বলতেই হবে না।